এক একটা কাজ এক একটার সাথে প্যারালাল জড়িত। একটা গাড়ি যখন নিয়ন্ত্রণের বাইরে যায় এবং তার গাড়ি কাছেও থাকে না, তখন সে একটু আমাদের পরিধিকে এড়িয়ে যায় এবং একটু গতি বাড়ায়। তখন গতিটা কমানোর জন্য আমরা তো তার মামলা তো প্রক্রিয়া দিই, তার কাগজপত্র সরিয়ে চলে তো আমরা মামলা দিই না। ঢাকায় খিলক্ষেত, উত্তরখান এই ঘটনাগুলো আমরা দেখছি। আমাদের ক্যাম্পের পক্ষ থেকে আমরা সবসময় প্রচেষ্টা করছি যাতে করে আমরা সর্বাত্মকভাবে এলাকার আইন শৃঙ্খলাটাকে একটা সহনীয় পর্যায়ে রাখতে পারি এবং আমরা এর সঙ্গে সঙ্গে জনগণের উন্নয়নমূলক যে কর্মকাণ্ডগুলো আছে কর্মকাণ্ডগুলোতে যেন আমরা ইনভেস্ট করতে পারি, আমরা সেই চেষ্টাটাই সবসময় করছি। আমাদের ক্যাম্পের পক্ষ থেকে বেসিক্যালি আমরা আমাদের 300 ফিট এরিয়াটা পড়ছে আমাদের ক্যাম্পে, তো 300 ফিটের নিরাপত্তা বিধান করা এবং এছাড়াও অন্যান্য যে সকল আইন শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড আমাদের এলাকার মধ্যে প্রচলিত আছে, এগুলোকে আমরা সহনীয় মাত্রায় নিয়ে আসার চেষ্টা করছি। আমি আশা করবো আমরা রূপগঞ্জ যে ইউনিয়নটা আমাদের আন্ডারে আছে দায়িত্বপূর্ণ এলাকায়, আপনারা রূপগঞ্জবাসী আমাদেরকে সাহায্য করবেন যাতে আমরা সেই এলাকাটার আইন শৃঙ্খলা এবং শান্তি শৃঙ্খলা ঠিকঠাক মতো আমরা বজায় রাখতে পারি। প্লাস এছাড়াও কোনো ধরনের আইন বহির্ভূত কর্মকাণ্ডের কোনো তথ্য বা খবর যদি আপনাদের কারো কাছে থাকে, আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে চান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেখানে হয়তো বা আপনারা পার্সোনালি বা আপনার পরিসরে কাজ করতে পারছেন না, আমরা কাজ করতে পারবো বলে মনে করেন, এবং মোস্ট ওয়েলকাম টু দি ক্যাম্প। আপনারা পূর্বাঞ্চল আর্মি ক্যাম্পে এসে যদি আপনারা সেই তথ্যটা দেন বা সমস্যাটা জানান, আমরা চেষ্টা করবো সেই সমস্যাটা টেক কেয়ার করার। থ্যাংক ইউ। তো বিষয়টা হচ্ছে যে একটু মনে হয় যে দুইজনকে যদি একটু শাস্তির আওতা আনা হতো তাহলে হয়তো একটু কন্ট্রোল করা সম্ভব হতো বলে মনে হচ্ছে। তো প্রতিবারই আসলে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি, এটা আসলে একটা চলমান প্রক্রিয়া। যেরকম আমরা গত মাসে রূপগঞ্জ থানায় যত মামলা হয়েছে, সেটা 75-এর 3 ভাগের 1 ভাগ মামলা হয়েছে মাদকের 25। তো আমাদের পাশাপাশি এখানে বাংলাদেশ সেনাবাহিনী ডিউটি ক্যাম্প আছে রূপগঞ্জ থানা এলাকায়। আপনারা জানেন রূপগঞ্জ থানাটি প্রায় এটা একটা বিশাল থানা, বাংলাদেশে 234 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে এই রূপগঞ্জ থানা। এখানে আছে মিল, কলকারখানা। এখানে ভোটারের সংখ্যা 4 লাখ, কিন্তু মানুষ বসবাস করে আমাদের যতটুকু সার্ভে আছে প্রায় 12 লাখের মতো। তো অনেক জায়গায় খুবই নিম্ন আয়ের মানুষজন বসবাস করে, আবার খুব ধনী মানুষজন এখানে বসবাস করে।